কালকে যেহেতু রথযাত্রা, তো আজকে আমাদের বাড়িতে সমস্ত রান্না নিরামিষ করা হয়েছে। আর এখানে আমি করেছি আলু পটলের তরকারি পনির দিয়ে। এখানে উচ্ছে আলু ভাজা আছে, এখানে লাল শাক আছে, এখানে শশা কাটা আছে, আর এখানে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আছে, আর এখানে ভাত আছে। তো এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ প্লেট। এটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখাবো। আমার বর এখনো বাড়িতে আসেনি, সুতরাং কালকে রথের বাড়ির পুজোর সমস্ত বাজারহাট করতে এখন আমিই যাচ্ছি। তো যাই হোক, ও আমাকে ফোন করে বলে দিয়েছে যে তুমি মানে মুদি সদাইয়ের মালগুলো নিয়ে আসো, যেগুলো মানে রান্না, চাল ডাল যা যা মশলা লাগবে সেগুলো আমাকে কিনতে বলেছে। আর ও সকালবেলা উঠে সবজি বাজার, মিষ্টি, ফল, ফুল, মালা এগুলো সমস্তটা ও নিয়ে আসবে। কালকে ও ছুটি নিয়েছে। তো আমি এখন যাচ্ছি কেনাকাটি করতে। আর আমাদের বাড়ি যেহেতু দেখো হরিসভা মন্দিরের একদম মানে পাশেই, তো আমাদের এই মন্দির থেকেও খুব সুন্দর রথ বেরোয়। এখানেও আমাদের মন্দিরে রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই আছে। তো এখানে এই যে বাইরে দেখো রথ রয়েছে, আর গেটও এরকম সাজানো রয়েছে। তো চলো একবার তোমাদেরকে রথটা একবার দেখিয়ে নিই। পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি সাজানো, চলো এখনও দেখিয়ে দিই তোমাদেরকে। এই আমাদের হরিসভা মন্দিরের এই যে রথ, এটা কালকে সাজানো হবে। এটা এরকম রেডি করাই আছে, এটা কালকে সাজানো হবে। এই রথে করে জগন্নাথ, সুভদ্রা, বলরাম বেরোবে। আর এই যে মন্দির, এটাই হচ্ছে আমাদের হরিসভা মন্দির। ভেতরে ঠাকুর রয়েছে একদম রাস্তার ওপরেই, দেখো। বাজার থেকে মার্কেটিং করে তো চলে এসেছি। আর জগন্নাথের জন্য, ঠাকুরের জন্য যা যা কিছু কিনেছি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, একবার দেখিয়ে নিই। এ দেখো, আমি জগন্নাথকে মানে তিনজনকেই পরাবো বলে এরকম সোনার, এ দেখো এই টিপগুলো কিনেছি। 3টে টিপ আছে এখানে। মা লক্ষ্মীকে তো আগেই পরানো আছে। এ দেখো এরকম 3টে বড় বড় সোনার টিপ জগন্নাথ, বলরাম আর আমাদের সুভদ্রা মায়ের জন্য কিনেছি। আর এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ড্রেস। এ দেখো হলুদ রঙের নিচের ঘাগরাটা, ওড়নাও আছে। আর এটা হচ্ছে মায়ের ওপরে লাল আর সবুজের মধ্যে ওপরের ব্লাউজ, সাথে এরকম ঘোরানো জামা দিয়ে। আর এখানে আছে এটা হচ্ছে যে ব্লু কালারের, এটা হচ্ছে আমাদের বলরামের ড্রেস। এই যে হলুদ রঙের, যেহেতু নারায়ণ হলুদ পরেন, তো এটা হচ্ছে আমাদের জগন্নাথের ড্রেস। আর এই যে অরেঞ্জ আর ব্লুর মধ্যে, এটা হচ্ছে আমাদের সুভদ্রা দেবীর ড্রেস। আর এই যে মুকুট, আমি খুব মনটা খারাপ হয়ে গেছে, অনেক খুঁজে খুঁজেও হলুদ রঙের মুকুটটা পেলাম না জগন্নাথের জন্য। এই হচ্ছে মুকুট, একটু সবুজ পেয়েছি, যাই হোক হলুদের সাথে ম্যাচ করবে। এইটা এই যে অরেঞ্জ কালারের এই মুকুটটা হচ্ছে আমাদের সুভদ্রা দেবীর। আর এই যে ব্লু কালারের এই মুকুটটা হচ্ছে আমাদের বলরামের। তো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না কীরকম হয়েছে।
আর যে জায়গার ওপরে আমি ঠাকুরকে কালকে বসাবো সেই জায়গাটার জন্য এরকম দেখো ভেলভেটের এরকম কাপড় আমি কিনে নিয়ে এসেছি। এটাই আমি বড় আমার এরকম জলচৌকি আছে, তার ওপরে আমি এটা পেতে ঠাকুরকে কালকে বসাবো। আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না কিরকম হয়েছে। আর আমাদের খড়দা ভীষণই জমজমাট, সব সময় আমাদের খড়দা জমজমাট। আর এখানে তোমরা নিশ্চয়ই পানিহাটি, খড়দার, শ্যামসুন্দর সমস্ত নাম শুনেছো। তো খড়দার পানিহাটি হচ্ছে দই চিড়ের মেলার জন্য ভীষণ বিখ্যাত, খুবই নাম সবাই জানে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তুলে ধরেছি। খড়দার শ্যামসুন্দরও ভীষণই বিখ্যাত, বলে যে খড়দার শ্যামসুন্দর আর দক্ষিণেশ্বরের মা নাকি হেঁটে চলে বেড়ায়, তারা কথা বলে, ভীষণই জাগ্রত তারা। আর এখানে আমার বাড়ি যেখানে তার ঠিক পাশেই হরিসভা মন্দির, এখানেও জগন্নাথ রয়েছেন, এখানে রাধাকৃষ্ণ, মা কালী সবাই রয়েছেন। এখান থেকেও আমাদের কালকে একটা রথ বেরোবে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি বাজারে যাওয়ার সময়, মন্দিরটাও ঘুরিয়ে দেখিয়েছি। আর আমাদের এখানে রহড়া বাজার, যেটা রহড়া, সেই রহড়াতে একটা মন্দির এখানে নতুন তৈরি হচ্ছে রাধা কৃষ্ণর। তা আর এই মন্দিরটা না পুরো সাউথ প্যাটার্নে মন্দিরটাকে বানানো হয়েছে। আমি যখন আজকে মার্কেটিংয়ের জন্য সন্ধ্যেবেলা বেরিয়েছি তো বাজার বিশাল জমজমাট। আর আমি স্ট্যান্ডটাও নিয়ে যাইনি, আর মোবাইলটা নিয়ে গেছি, কিন্তু এত জিনিসপত্র নিয়ে মোবাইল হাতে নিয়ে আমার পক্ষে মানে ভিডিও করাটা খুবই টাফ হয়ে গেছিল। তো আমি আজকে ভিডিওটা তুলতে পারিনি, কিন্তু তোমাদের কাছে আমি কথা দিচ্ছি, এই যে আমাদের রহড়া এত সুন্দর সাজিয়েছে, আর এই যে মন্দিরটা কালকে রথের দিন ভীষণই শুভ দিন, খুব ভালো একটা দিন, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের খড়দাতে, রহড়াতে যা যা কালকে রথে উৎসব অনুষ্ঠান আছে সবটা তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে। তোমরা কমেন্ট করে প্লিজ আমাকে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কিরকম লাগলো। আর আমি আজকে থেকে, কালকে রথ, আর আজকে থেকে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, কারণ আমি চাই আমি যা যা কিছু করছি সমস্তটা খুঁটিনাটি সবটা তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, রাত হয়ে গেছে, আজকে রাতে ডিনারটা করে নিই। কালকে খুব সকাল সকাল আরো আর্লি ভোরে আমাকে উঠতে হবে, প্রচুর কাজ আছে, প্রচুর ভোগ রান্না আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো, সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। টাটা, গুড নাইট সবাইকে। সবাই যাও ঝটপট নিজেদের ডিনারটা কমপ্লিট করো। গুড মর্নিং সবাইকে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তবুও যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের প্রত্যেককে জানাই আজকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শুভকামনা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। তো আজকে অনেক সকালে উঠে গেছি, সমস্ত কাজ সকাল থেকেই চলছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে ভোগের রান্না সমস্তটা রেডি করতে। আর কালকে রাতেই আমি যেহেতু মানে চাল ডাল এগুলো মশলাপাতি সবই এনে রেখেছিলাম, আর বিশ্ব তো কালকে মানে আসতে দেরি হয়ে গেছে, যার জন্য আমাকে একাই সমস্ত বাজার হাট করতে হয়েছে। আর আজকে ও ছুটি নিয়েছে, এই জন্য ও এখন বাজারে গেছে ফুল, মালা, মিষ্টি, কিছু সবজি এগুলো সব কেনাকাটি করতে। তো ও ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো চলো খিচুড়িটা বসাচ্ছি, তোমাদেরকে সেটা দেখাই, কি কি ফোড়ন দিচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকতে কিন্তু একদম ভুলো না, সারাদিন সাথে থেকো। আজকে যা যা কিছু করব, যা যা কিছু হবে সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। সর্ষের তেল দিয়েছি খিচুড়ির জন্য। আর এ দেখো এখানে আছে মানে যা ফোড়ন দেবো, এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে গোটা গরম মশলা সবটা এখানে নেওয়া হয়েছে। এখানে মুগের ডালটাকে আমি হালকা ভেজে রেখে দিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা রয়েছে। আর আমার সবই মানে অল্প অল্পই করছি রান্না, অনেক রকম রান্না আছে। আর এ দেখো এই গ্যাস ওভেনটাকে আমি কালকে নতুন কিনে নিয়ে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম ওভেনটা চেঞ্জ করব, তা ভাবলাম রথের থেকে আর ভালো দিন তো হতে পারে না, তো একেবারে কালকে কিনেছি, আজকেই এই গ্যাস ওভেনে রান্নাটা শুরু করছি। মা অন্নপূর্ণার জিনিস একেবারে ভালো দিনেই উদ্বোধন করাটা ভালো, আর রথের দিন ভীষণই শুভ দিন। তো চলো, তেল মনে হচ্ছে আমাদের গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন সমস্ত ফোড়নের জিনিসগুলো দিয়ে দিলাম।
সমস্ত ফোড়নের জিনিস দিয়ে দিচ্ছি, এর মধ্যে তেজপাতাটাও দেব। আর এবার ফোড়ন দিয়ে তেলটা যখন গরম হয়েছে তো তার মধ্যে আমি মুগের ডালটাকে ছেড়ে দিয়েছি। এই তেলের মধ্যে মুগের ডালটাকে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এই দেখো গোবিন্দভোগ চাল এই ডালের মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে খানিকক্ষণ খুব হালকা আছে আমি এই চাল আর ডালটাকে এই তেলের মধ্যে একটু নাড়িয়ে চড়িয়ে নেব। আর আজকে এখানে কি হয়েছে জানি না, সকাল থেকেই 14 বার করে শুধু লোডশেডিং হয়ে যাচ্ছে। পুজো গন্ডার দিন একটু জল ঢলেরও ব্যাপার থাকে, কি যে ব্যামো হয়েছে আজকে কারেন্টের জানি না, সকাল থেকেই শুধু খালি লোডশেডিং আর লোডশেডিং হচ্ছে। এটাকে আরেকটু ভালো করে আমি নাড়িয়ে চড়িয়ে নিই। তারপরে এর মধ্যে নুন, হলুদ, স্বাদ মতন মিষ্টি সবটা দিয়ে আমি নাড়িয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এ দেখো খিচুড়ির মধ্যে আমি এবার চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে অল্প নুনও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটা জিনিস মাথায় রাখবে, নুনটা সবসময় আগে অল্প দেওয়ার চেষ্টা করবে, কারণ যখন যদি খাবারটা যদি নুনে পোড়া হয়ে যায় না তো সেটা ঠিক করাটা খুব প্রবলেম হয়ে যায়। তো নুনটা আমি এখন সামান্যই দিয়েছি, যেহেতু ঠাকুরের ভোগ তো চেখে তো দেখা যায় না, সুতরাং সমস্ত রান্নাতে একটু কম কম নুনই দেওয়ার চেষ্টা করবে। আর চিনিটা আমি এখনো দিইনি, কারণ চিনিটা যদি আমি এখন দিই তাহলে পরে চালটা সেদ্ধ হবে না। তো চিনিটা যখন চাল ডাল ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনিটাকে দেব। আর এই যে জিরের গুঁড়ো রয়েছে এই জিরের গুঁড়োটাও দেব, আর ঘিও দেব, নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি খিচুড়িটাকে নামাবো। আর এখানে কাঁচা বাদাম, এ দেখো কাঁচা বাদাম এনে রাখা রয়েছে। এই কাঁচা বাদামটাকে আমি আলাদা কড়াইতে ছাকা তেলের মধ্যে এটাকে ভেজে তুলে রেখে দেবো। যখন খিচুড়িটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন এই কাঁচা বাদাম ভাজাটাকেও ওই খিচুড়ির মধ্যে আমি দিয়ে নামিয়ে নেব। তো চলো খিচুড়িটা হোক, ততক্ষণ আরেকটা গ্যাস ওভেনে অন্য দেখি কি বসানো। এখন আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি ফোটার জন্য, এখানে পায়েস করব। আর আজকে দুধের এত ক্রাইসিস, আমাদের বাড়িতে একজন দুধ দিয়ে যায়, গরুর দুধ। তাকে আমি বলেছিলাম 1.5 কিলোর ওপরে দুধ দিতে, সে দিতে পারেনি, সে 1 কিলো দুধ দিয়ে গেছে। জানি না কি করব, আমার আজকে অনেকটাই দুধ দরকার। তো যাই হোক পায়েসের জন্য দুধ এখানে ফোটার জন্য বসিয়ে দিয়েছি। এবার গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রাখবো, তারপর দুধটা ফুটে উঠলে এর মধ্যে এলাচ আর দেব, দিয়ে চালটাকে ভালো করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তারপরে আর আমি গুড়ের বাতাসা দিয়েই পায়েসটা আজকে প্রিপেয়ার করব। তোমরা জানো গুড়ের বাতাসা দিয়ে আমি প্রায় পায়েস বানাই, প্রায় দিনই পায়েসটা ওরকমভাবেই আমি বানাই, ভীষণ টেস্টি লাগে খেতে আর ভালোও লাগে। আর ঠাকুরের জন্য একটু গুড়ের বাতাসা দিয়েই আজকে পায়েসটা করব। তো চলো দুধটা চটপট ফুটুক, আমি এদিকে দেখি আমার খিচুড়িটা কতদূর কি হলো। খিচুড়ি তো প্রিপেয়ার হচ্ছে, খিচুড়িতে আবার একটু জল দিয়ে দিলাম, জলটা একটু কমে আসছে ছিল। আর এখানে পায়েসে দুধ যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে গোটা এলাচ দিয়ে দিয়েছি। আর দুধটা যখন ভালো মতন ফুটে গেছে তখন গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা ওর মধ্যে ছেড়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে ফুটুক হোক। যতক্ষণ এই দুটো জিনিস হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আজকে রথযাত্রার কিছু কথা শেয়ার করে নিই। আজকে রথযাত্রার পুরী হচ্ছে দ্বারকা ধাম, আর জগন্নাথ দেব এই পুরী দ্বারকা থেকে গুন্ডিচা মন্দির মানে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যায়, ওটা হচ্ছে বৃন্দাবন। ওখানে গিয়ে 9 দিনের জন্য থাকে। রাজা ইন্দ্রদুম এই জগন্নাথের এই মন্দির, পুরী ধামের এই মন্দির তৈরি করেছিলেন। আর তার মানে স্ত্রীর নামই ছিল গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী জগন্নাথ দেবকে নিজের ছেলের মতন, নিজের সন্তানের মতন তিনি ভালোবাসতেন, সেই জন্য তিনি কোনো সন্তান তিনি নেননি, তিনি জগন্নাথ দেবকে নিজের ছেলে মনে করতেন। আর শ্রীকৃষ্ণ যখন কংসবধের জন্য মথুরায় চলে গিয়েছিলেন, সেখান থেকে যখন তিনি আর আসছিলেন না, তারপর তিনি দ্বারকায় ছিলেন। তো দ্বারকাতে তিনি দ্বারকাধীশ হয়েছিলেন, তখন তার মাথার ওপরে অনেক দায়িত্ব ছিল। তো বৃন্দাবনবাসীরা তার জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছিল যে কবে তিনি আসবেন, কবে তিনি আসবেন, কিন্তু তিনি আর আসছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত যখন শ্রীকৃষ্ণ আসছেন না, বলরাম দেব আসছেন না, সুভদ্রা দেবী আসছে না, তখন শেষ অবধি সুভদ্রা দেবী স্থির করলেন যে আমি যাব।
আমি বৃন্দাবনে গিয়ে সবার সাথে দেখা করে আসব। তখন যখন সুভদ্রা দেবী একা একা চলে যাচ্ছেন, তখন এই শ্রীকৃষ্ণ আর বলরাম রথে চেপে সুভদ্রা দেবীর সাথে বৃন্দাবনে গিয়েছিল। সেই থেকেই কিন্তু এই রথযাত্রা মানে শুরু হয়েছিল। আর যখনই তোমরা রথ নিয়ে বেরোবে, একটা জিনিস এটা মাথায় রাখবে, রথের দড়ি কখনো হাওয়াই চটি বা জুতো পরে রথের দড়িতে কিন্তু একদম হাত দেবে না। আর খালি পায়ে রথ টানার চেষ্টা করবে। আর ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, দেখছো যে সামনে থেকে জগন্নাথ দেবের রথ যাচ্ছে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করার চেষ্টা করবে না। যখন জগন্নাথ দেবের রথ চলবে, তো তোমরাও তার সাথে সাথে চলার চেষ্টা করবে, হাঁটার চেষ্টা করবে। কারণ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারা চণ্ডালেরও অধম। আর যারা প্রভু এই বছরে একটা দিন প্রভু আমাদের জন্য রাজপথে নেমে আসেন, আমাদেরকে দর্শন দেওয়ার জন্য, আমাদের ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। তো আমাদের ভক্তদেরও তো উচিত না যে আমাদের ভগবান যখন রাস্তা দিয়ে চলছেন, তখন আমরাও তার সাথে সাথে পা মিলিয়ে মিলিয়ে চলি। ঠিক তো? কি বললাম, ঠিক কি না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই কলিযুগে, আমাদের কলিযুগের সবচেয়ে দয়ালু মানে অবতার হচ্ছে শ্রীকৃষ্ণের এই জগন্নাথ। মানে উনি হচ্ছেন জগতের নাথ। ওনার মতন কৃপালু, ওনার মতন দয়ালু কেউ নেই। ওনার কাছে যে যা ভক্ত যে যা মন থেকে চায়, উনি সবার মনোবাঞ্ছনা পূর্ণ করেন। আর সত্যি কথা বলতে এই একটা দিন উনি রাজপথে সমস্ত ভক্তদের জন্য বেরিয়ে আসেন। এই আমাদের এই পুরী ধাম, এই পুরী মন্দির কিন্তু সত্যযুগে তৈরি হয়েছিল। সত্যযুগে রাজা ইন্দ্রদূম এই মন্দিরটি স্থাপন করেছিল। সেই মন্দির এখনো আমাদের রয়েছে। আর জগন্নাথ দেবকে তুমি ভালোবেসে যা দেবে ভোগ রান্না করে, উনি সেটাই গ্রহণ করেন। উনি ভীষণ দয়ালু ভগবান। মানে কি বলবো, ওনার মতন দয়ালু কৃপালু মানে কলিযুগের আর কোনো অবতার নেই। তো যাই হোক, চলো, আমার খিচুড়ি আবার ফুটে উঠেছে। আমি চট করে যাই আর একটু নাড়িয়ে নিই। তারপরে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন ওর মধ্যে একটু মিষ্টি আমি দিয়ে দেব। নুনটা আমি পরিমাণ মতনই দিয়েছি। তো চলো, আর বেশি বকবক করবো না, আমি এদিকে দেখি আমার রান্না কদ্দূর কি হলো। এ দেখো, পায়েসের চাল এরকম সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে বাতাসাগুলোকে অল্প অল্প করে দেব আর এরকম নাড়াতে থাকবো। তো ভোগের রান্নার খিচুড়ি অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে। আর খিচুড়ি হয়ে যাওয়ার পরে দেখো, ওপর দিয়ে কাঁচা বাদামগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নিয়ে খিচুড়ির ওপর দিয়ে এরমভাবে ছড়িয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু কিশমিশও দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। এবার আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটার সাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটাকে আমি ঢেলে নেব। এখানে ফাইনালি খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর পায়েসও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের সব সবজি কাটা রয়েছে, ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখানে ভাজার সমস্ত কাটা রয়েছে আর ভাজা চলছে। এখানে এখন ভাজাটা চলছে, 5 রকমের ভাজা। আর ভিডিও করতে পারছি না। যাই হোক, ভাজাগুলো কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আমার এখন এইমাত্র ভোগের সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমি আরেকবার স্নানে যাব। এসে জগন্নাথকে স্নান করাবো, বেশ পরাবো, সাজাবো, মিষ্টি ফল সমস্ত কিছু কেটে তারপরে ভোগ সাজিয়ে দেব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ঝটপট একবার দেখিয়ে নিই তোমাদেরকে যে আজকে কি কি ভোগ আমি রান্না করি। সুজি আছে, এটা ঘি দিয়ে পুরো ভেজে কাজু কিশমিশ দিয়ে সুজি করেছি। এখানে আমের চাটনি আছে, এখানে লুচি আছে, এখানে পাঁপড় ভাজা, এখানে 5 রকমের ভাজা রয়েছে, এখানে আলুর দম রয়েছে, আর এখানে ফ্রাইড রাইস রয়েছে। এ দেখো, এখানে ভাজাভুজি, এখানে এই দেখো লাবড়ার তরকারি রয়েছে, আর নিচে এখানে খিচুড়ি রয়েছে, এখানে পায়েস রয়েছে। সেগুলো তো তোমাদের সাথে সবটাই দেখিয়েছি, শেয়ার করেছি।
জল ঢেলে দাও, একটু জল দিয়ে এবার পরিষ্কার করে চান করে নিও। দাঁড়াও, ও আবার জল ঢালুক তো। তুলে দাও তো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে মিলে চন্দন দিয়ে, মধু দিয়ে, ঘি দিয়ে, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করে রেডি হয়ে যাচ্ছে। এবার তারা সুন্দর সুন্দর জামা কাপড় পরবে, কপালে সোনার টিপ পরবে, সাজুগুজু করবে, তারপরে তিনজনে মিলে আজকে ভোগ খাবে, তারপরে বিকেলে সাজুগুজু করে সবাই মিলে আজকে ঘুরতে বেরোবো। ভালো করে আবার পরিষ্কার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করি, তবে তোমার এ করছিল তো, বুঝতে পারছো? পোষানো উচিত ছিল না, মুছিয়েছি আমি ভালো জল দিয়ে, কিন্তু ঘি ছিল না, তেল তেল করছে জগন্নাথ। ঘি মধু দিয়ে স্নান করেছে, চকচকে মা, তুমি এটা পরে বার করতে পারলে না? বাজিয়ে বাজিয়ে মাথাটা আমার খারাপ করে দেবে। হ্যাঁ, বাজিয়ে বাজিয়ে মাথা খারাপ করে দিচ্ছ আমার। না, কালকে কিনেছি। ভোগ নিবেদন করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সমস্ত দিয়ে দিয়েছি। এবার আমরা ভোগ নামিয়ে ফেলবো। এই দেখো এতক্ষণ আমরা বাইরে দরজা বন্ধ করে বাইরে ছিলাম। এই যে জগন্নাথ আজকে একেবারে ফুলে 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 মানে পুরো সজ্জিত হয়ে রয়েছে। ফুলেতে জগন্নাথকে আজকে দেখাই যাচ্ছে না, এত ফুল ঢেকে গেছে। আর এখানে সমস্ত ফল, মিষ্টি, চকলেট, পায়েস, লুচি, খিচুড়ি, ফ্রাইড রাইস, সমস্ত কিছু যা যা আমি নিজের হাতে ভোগ রান্না করেছি জগন্নাথের জন্য সব এখানে সাজিয়ে আমি ভোগ নিবেদন করেছিলাম। আর এবার আমরা হাততালি দিয়ে এই ভোগ নামিয়ে ফেলবো। তো দেখে বলো বন্ধুরা কিরকম হয়েছে, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ঘুরে যাচ্ছে যখন যখন ওটা কাটিয়ে দিচ্ছি বলে এখান থেকে ঘুরিয়ে টানা এখানে তুলে দেবে এই যে
আস্তে আস্তে দাঁড়াও। তুমি বাজবে না তো, ভালো লাগে না। আরে বাজা তো, সবাই দেখছে। চলে গেল। জয়ানন্দজি মহারাজ এই শোভাযাত্রা বালকাশ্রম প্রাঙ্গণ থেকে বার হয়ে মন্দিরপাড়া, রওরা বাজার এবং রওরা স্টেশন রোড ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এটা হচ্ছে বালকাশ্রম, ছোটদের রথের ইয়েটা বেরিয়েছে, আপনি এখানে বড়দেরটা আছে। করা আছে, বলো তো, এই রথটা একটু দড়িটা ধর, বস করে ছেড়ে দিলাম। তোমরা দাও। দেখো রথ তো ব্যাস, এটাকে নিয়ে যাবে। দড়ি চোখে তুই কোথায় আছিস? তুই ওদিক দিয়ে বেরো। দড়ি